দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে। আজকে প্রচুর বৃষ্টি, বৃষ্টির মাঝে কেনা বেচা বন্ধ নয়। তারপরে সকালবেলা বৃষ্টি ছিল না, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন এই যে পলিথিন দিয়ে ভ্যানগুলো ঢাকা, এগুলো প্রত্যেকটা বয়ে মরিচের বস্তা রয়েছে, অর্থাৎ কৃষকরা মরিচ নিয়ে আসছে। তো আমরা রয়েছি এই মুহূর্তে ধ্রুব তারা বাণিজ্যালয়, যে ভাই আমাদের রবুল ইসলাম হৃদয়, ওনার ঘরে রয়েছি, বৃষ্টির মাঝে দাঁড়ায়। আমরা ওনাদের মুখে শুনবো আজকের বাজারটা কী গেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি রবুল ভাইয়ের এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি। আমরা জানবো ওনাদের মুখ থেকে পর্যাপ্ত পরিমাণে আমদানি আমরা জানবো আজকের বাজারটা কেমন গেল। দর্শক আমরা দেখছি ওনার কাছে, এটা কি মরিচ রবুল ভাই? ঠেকা। দর্শক ঠেকা মরিচ, ঘর তো ভরায় ফেলাইছেন। হ্যাঁ, এই বৃষ্টির ভিজে এত মাল কিনলেন কিভাবে? সকালে কিনা শেষ। আজকে এত মরিচের মানে কেনার উদ্দেশ্য কি? কোলেস্টোর। আচ্ছা আচ্ছা, কোলেস্টোরের জন্য কেনা। আজকে কি মরিচ, এগুলা রেট কি ছিল? কি রেটে কেনা হয়েছিল? 6500 থেকে 7000। দর্শক আপনারা দেখেন মরিচের কোয়ালিটিটা দেখেন, আলহামদুলিল্লাহ একদম ভালো মানের মরিচ, তো একদম শুকনো মরিচ। এত মাল কিনে ফেলছেন পুরো ঘরে, না কয় টন মাল হবে আনুমানিক? 4 টন, মানে 6-10 টন। এগুলা কোথাকার জন্য কিনতেছেন? কার জন্য কিনছেন? পার্টি? এই ভাইয়ের বাসা কোথায়? আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? এইটা কোথা থেকে কিনছেন মাল? মালটা কিনছি, এটা হলো ফুটকিবাড়ি। আপনার বাসা কোথায় ভাই? আমার বাড়ি হলো দেশের বাড়ি পটুয়াখালী, বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা। এই পটুয়াখালী থেকে আমাদের এই রবিউল ভাই এখানে? জি, আমরা এখানে আসলাম। এই রবিউল ভাইয়ের সাথে কিভাবে পরিচয় আপনার? অনলাইনের মাধ্যমে পরিচয় হয়েছে। তারপরে রবিউল ভাইয়ের সাথে মালামাল আমরা মিটেছি। তারপরে উনি আমাদের জানাইছে যে আপনার মোকামাসি দেখে যান বাস্তব দামের সাথে এখানে মিল আছে কিনা। আর এখানে আর্টিসিকের আমাদের একটু শখ ছিল যে আসলে এরকম এত মালামালের সমন্বয়, এত বড় হাট, আমরা মাল কিনে আসি দূর পর্যায়ে কিছু পর্যায়ে আসি দেখলাম যে আসলে কৃষকের পর্যায়ে কীরকম মাল, তারাও খুশি, আমরা ভালো লাগে। মূলত বাড়ি আপনার পটুয়াখালী? পটুয়াখালী সদর। তাহলে এই রবিউল ভাইয়ের সাথে কি এই বাড়ি প্রথম না আগে থেকে মাল নিচ্ছেন? না, আগে মাল নিচ্ছি, কিন্তু বাস্তবে আসা হয়নি। বাস্তবে দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা শুনছি যে ভাইয়ের সাথে পরিচয় আমার ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, আমি যে ভিডিওগুলো দেই হাটের প্রতিনিয়ত, এই হাটের সাথে বাস্তবে মিল আছে। ওনারা যে ওই লাইনে যে স্লিপ করে, এইখানে ওই রেজিস্টারে ঠিক লিপিবদ্ধ হয়তো ঝামেলা নাই, মানে হাটে যেটা লাইনে যেটা কৃষককে রেট দেওয়া হয় এটা ওইখানে রেজিস্টার হয়। 2 নাম্বারের কোনো সিস্টেম নাই? 2 নাম্বারের কোনো সিস্টেম নাই নাকি? রবিউল ভাই আপনার তো অনেক দর্শক মাল দিচ্ছেন, কেউ কিন্তু অভিযোগ দেয়নি, এটা সততা থাকবে তো নাকি? হ্যাঁ, রেজিস্টারে যেখানে যা কিনতেছেন ওই রেজিস্টারে ওইটা লিপিবদ্ধ হয়। এবং পার্টি, আপনি তো পার্টি, বাইরের পার্টি, ওই চটিপত্তা ওইভাবেই করতেছে। তাহলে কি নিজে আজকে গাড়ির সাথে যাবেন? না, আজকে আমরা এই মাদারবাড়ি কোলেস্টোরে ঢুকবে। আচ্ছা আচ্ছা, আমরা এটা লেট হলে আমরা গাড়ি করে প্যাকেট হলে আমরা বুক করে চলে যাবে। কোলেস্টোর কি আমাদের পঞ্চগড়ে না বাইরে করতেছে? পঞ্চগড়ের কোলেস্টোর এখনো আমাদের মাল রাখার জন্য আমরা এখন এরকম প্রস্তুত নাই। আর আলু আছে ধরা। আচ্ছা আচ্ছা, আর মরিচের জন্য প্রস্তুত নাই। আমরা ঢাকাতে চিটাগাং করে ওখানে কোলেস্টোর করবেন। আচ্ছা আচ্ছা, তা কেমন কি, আপনি তো অনেকদিন ধরে ভাইয়ের সাথে ব্যবসা করতেছেন, আপনার সাথে ব্যবসা করা যাবে? হ্যাঁ, ছেলে তো এখনো বিয়েই করে নেই, ছোট আছে, কিন্তু চলবে না ইনশাল্লাহ। ছোট ভাই হিসাবে ও কিনে দিচ্ছে, ভালো মাল কিনে দিচ্ছে না? আমার সাথে মিলে গেছে আলহামদুলিল্লাহ, কথায় কাজে মনে সব জায়গায় মিলে যাবে, ব্যবসা করা যাবে ইনশাল্লাহ। আপনার মতো যদি অন্য ভাইরা সেবা চায় তারা পাবে ইনশাল্লাহ, সেবা পাবে, আসতে পারে। জি জি, আচ্ছা রুল ভাই, অন্যান্য দর্শক যদি কেউ আসে হাটে সেবা দেওয়া যাবে? দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছে সেবা দেওয়া যাবে, আপনারা দেখানোর চেষ্টা করতেছি। আমরা পঞ্চগড়ের রজলি থেকে আপনাদের সকলের শুভেচ্ছা কামনা করি। আসসালামু আলাইকুম।